নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 13ই এপ্রিল শনিবার। অফিসের আপডেট অনুযায়ী আগামী 7 দিন মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে। বুধবার থেকে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে। আপাতত সেই সিলসিলায় বহাল থাকবে বলে জানিয়েছে। তবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরে বৃষ্টি হতে পারে। তালিকায় থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের জলপাইগুড়িতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরে বৃষ্টির সম্ভাবনা। আজ শনিবার বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা অর্থাৎ বীরভূম ও মুর্শিদাবাদে খুবই সামান্য বিক্ষিপ্ত হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। নববর্ষের প্রথম দিন গরম ও শুষ্ক আবহাওয়ায় কাটবে সারাদিন। আংশিক মেঘলা আকাশ, বেলা বাড়লে গরম বাড়বে। উত্তর পশ্চিমে শুকনো হাওয়ার দাপট বাড়বে। বৃষ্টির সম্ভাবনা কম দুই বঙ্গে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে উত্তরবঙ্গের পার্বত্য 2 জেলা এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের 4 জেলায় বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির একটা খুব সামান্য সম্ভাবনা রয়েছে। তবে গতকাল শুক্রবার নীলষষ্ঠীর দিন উত্তর ও দক্ষিণ দুই বঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে বেশ কিছু এলাকাতে। বেশিরভাগ জেলাতেই শুষ্ক আবহাওয়া এবং গরম ক্রমশ বাড়বে। 4 দিনে 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে বলা হয়েছে। আজ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, বীরভূম ও মুর্শিদাবাদে। তবে আজ থেকে বৃষ্টির পরিমাণ আরও বেশ কিছুটা কমলো বলে জানানো হয়েছে। সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণবঙ্গে আপাতত বাড়বে গরম শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কমবে, বাড়বে গরম। আর্দ্রতাজনিত অস্বস্তি। আজ আংশিক মেঘলা আকাশ সকালে লক্ষ্য করা গেলেও বেলা বাড়তে তা উধাও হয়ে যায়। আগামীকাল রবিবার নববর্ষের প্রথম দিন শুষ্ক ও গরম আবহাওয়া থাকবে কলকাতাতে। এখন তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে কী জানিয়েছে। ঢাকাসহ দেশের 8 জেলার উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। তবে 12ই এপ্রিল এই তাপপ্রবাহ ছিল বলে জানানো হয়েছে। তবে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আগামী সপ্তাহের শেষের দিকে দেশের পূর্বাংশ, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়াবিদরা। তবে 11ই এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছিল রাঙামাটিতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস। ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ছে গরমের তীব্রতা, বাড়ছে মানুষের ভোগান্তি। আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে। ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, ফেনী ও বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও তা তিনি জানিয়েছেন। শনি ও রবিবার সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং দিনের তাপমাত্রা বাড়তে পারে। পরবর্তী 5 দিনের তাপমাত্রা বাড়বে এবং দেশের পূর্বাংশে ঝড় বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী 2-1 দিনে দেশের কোথাও কোথাও তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।